কতটা অসহায় হলে দেশের হয়ে খেলা একজন তারকা ক্রিকেটার নিজের ঘাম ঝরানো পারিশ্রমিকের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হাহাকার করতে পারেন? কতটা বুক ফাটলে একজন খেলোয়াড় বলতে পারেন বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন, নাকি মরার পর ৪০ সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর। একজন জাতীয় দলের খেলোয়াড় যার স্পিন জাদুতে কুপোকাত হয় বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা, আজ তিনি নিজেই কুপোকাত ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্ধকার এক গোলক ধাঁধায়। গত বিপিএলে নাসুম আহমেদ ছিলেন বল হাতে এক অপ্রতিরোধ্য নাম। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। মাত্র ৫.৯৭ মিনিটে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা এই পারফর্মারের সাথে সরাসরি চুক্তি ছিল ৭০ লাখ টাকার, অথচ অর্ধেক টাকা পেলেও বাকি ৩৫ লাখ টাকার জন্য এখন তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। নাসুমের এই পোস্টে উঠে এসেছে এক গভীর আক্ষেপ আর অবহেলার গল্প। তিনি সরাসরি কথা বলেছেন দলের অন্যতম নীতি নির্ধারক ফাহিম আল চৌধুরীর উদ্দেশ্যে। নাসুম লিখেছেন, ফাহিম ভাই, আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন। সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম, ভাই আমার টাকাগুলো যেন পাই, এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। একজন ক্রিকেটারের ক্যারিয়ারের সোনালি সময়ে যখন মাঠের পারফরমেন্স নিয়ে আলোচনা হওয়ার কথা, তখন তাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের পরিবারের ভবিষ্যৎ আর মৃত্যুর পরবর্তী পাওনার কথা চিন্তা করতে হচ্ছে। নাসুমের এই অসহায়ত্ব যেন বিপিএল এর ঝকঝকে আলোকছটার পেছনে এক কুৎসিত রূপ, যেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকদের প্রতিশ্রুতি আর বাস্তবতার আকাশ পাতাল পার্থক্য থাকে। সিলেট স্ট্রাইকার্সের মালিক মাহিদুল ইসলাম সামিকে সরাসরি লক্ষ্য করে নাসুমের করা এই প্রশ্নগুলো আজ কেবল তার একার নয়, বরং দেশের আরও অনেক বঞ্চিত ক্রিকেটারের মনেও ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন উঠছে, মাঠের বিরুদ্ধে যদি মাঠের বাইরে এভাবে অপদস্থ করা আর অপমানিত হতে হয়, তবে আগামীর তরুণরা কেন ক্রিকেটার হতে চাইবে? নাসুমের এই আবেগঘন চিঠি কি বিসিবির ঘুম ভাঙবে? ফাহিম আল চৌধুরী কিংবা টিমের মালিক পক্ষ কি পারবেন একজন ক্রিকেটারের এই ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে ক্রিকেটারের মর্যাদা রক্ষা করতে? নাকি একজন ক্রিকেটারের হাহাকার সময়ের স্রোতে স্রেফ এক টুকরো ডিজিটাল দীর্ঘশ্বাস হয়েই থেকে যাবে? মানুষের ভালোবাসা আর মাঠের হাততালিতে অনেক পেলেন নাসুম, কিন্তু নিজের পরিশ্রমের পাওনা টাকাটা কি তিনি পাবেন, নাকি আবারও কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকের টাল ভানার চাপা পড়বে একজন ক্রীড়াবিদের দীর্ঘদিনের স্বপ্ন আর সাধনা?